আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এই খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি মোচার চপের রেসিপিস তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এই মোচার চপগুলো কিন্তু দেখতে কিন্তু একদম মাশাআল্লাহ পুরো ফাটাফাটি হয়েছে। আর মোচার চপগুলো দেখো কতটা মুচমুচে, তোমাদের একটু ভেঙে দেখায়, দেখো ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই মোচার চপটা দেখো করতে গেলে কিন্তু আমাদের আগে মোচা কিনে আনতে হবে। মোচাটা বাইরে থেকে কিনতে পারো, তোমরা তোমাদের বাগান থেকেও জোগাড় করতে পারো। মোচার ভেতরে যে অংশটা আছে এটাকে বলা হয় কলা, সেগুলোকে আমি একটু বার করলাম। তো দেখো বন্ধুরা, এই মোচার যে আছে এগুলো ওপরে যে ছাল আছে একটা ফেলে দিতে হয় তুলে, আর ভেতরে একটা ডান্ডি আছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হয়। আমি তোমাদের আবারও এরকম কন্টিনিউ করে 3বার দেখাচ্ছি। দেখো ওপরে এটা ফেলে দিলাম, ভেতরে ডান্ডিটা আমি তুলে ফেলে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, ওপরে যে সাদা অংশ আছে সেটা তুলে ফেলে দিলাম, ভেতরে যে ডান্ডি আছে সেটা কিন্তু আমি তুলে ফেলে দিলাম। দেখো এরকমভাবেই কিন্তু মোচাটা কিন্তু সম্পূর্ণ ছাড়াতে হবে, হয়তো একটু ধৈর্য সাপেক্ষ। কিন্তু বন্ধু কী বলো তো, চাঁদে যদি তুমি হাত দিতে চাও না, অনেকটা খাটতে হবে। ঠিক তেমনই বন্ধুরা, মোচার চপ করতে গেলে প্রচুর খাটতে হবে। এগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখছি, নাহলে কিন্তু কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে কিন্তু বন্ধুরা একদম ভালো লাগবে না। দেখো পুরো সম্পূর্ণ মোচা ছাড়ানো কিন্তু আমাদের হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবারে বন্ধুরা আমাদেরকে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, 2টো আলু নিয়েছি আমি, আর ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের কিন্তু সিটি মারতে হবে প্রেশার কুকারে। দেখো পাশে প্রেশার কুকার রেখে দিয়েছি। আরে বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসটা কিন্তু আগে অন করে নিয়েছি আমি। তারপরে বন্ধুরা, মোচার যেগুলো কাটা আছে সেগুলো কিন্তু আমি ভেতরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ ভালো করে জল ছাড়িয়ে নিতে হবে। সব সময় তো আর দিলে হবে না, অনেক সময় ময়লা থেকে যেতে পারে। তারপরে দেখো বন্ধুরা, জল দিতে হবে। হ্যাঁ, জলটা তোমরা কতটা দেবে দেখো, যতটা মোচা আছে ঠিক ততটা হাইটেই তোমরা কিন্তু জল দেবে। দেখো আমি কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি, আর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণটুকু মতো দিয়ে দিও। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো, কারণ 3টে সিটি মারতে হবে, নাহলে কিন্তু নরম হবে না। তারপরে প্রেসার কুকারের বাষ্পটা আমি বার করে দিচ্ছি। গরম হাওয়াটা না বার করলে কিন্তু প্রেসার কুকার আবার খুলবে না। তারপরে দেখো বন্ধুরা, হাওয়াটা বার করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা কিন্তু খুলতে হবে। আর বন্ধুরা, প্রচুর গরম এখানে। তো যেহেতু মোটামুটি বুঝতে পারছো, ফ্যান ট্যান সব অফ করে ভিডিও করছি। তো তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু বেগুনি কালার মতো হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু জল ঝারিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই জলটা ঝারিয়ে নিতে হবে, প্রচণ্ড গরম আছে আবার। দেখো, তো এই পর্যন্ত এই যে ধাপটা আছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মোচার জলটা ঝারিয়ে নিলাম আমরা। তারপরে বন্ধুরা, আমাদেরকে দেখো এই যে আলুর যে খোসাটা আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, এবং এটাতে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে ছাড়ানো হয়ে গেলে, কারণ প্রচণ্ড এখন গরম, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। অনেক কষ্ট করে আলুর খোসাটা ছাড়াচ্ছি। তারপরে বন্ধুরা, একটা কড়া নিয়েছি, এবং কড়াতে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আরও ভালো হতে পারে, কোনো অসুবিধা নেই। তো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। গরম হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে শুকনো লঙ্কা আছে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি ঝালের জন্য। পরিমাণ মতো তোমরা 2টোও নিতে পারো, একটাও নিতে পারো, কারণ শুকনো লঙ্কা দিতেই হবে, কারণ শুকনো লঙ্কা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তারপরে আমরা একে একে শুকনো লঙ্কাটা কিন্তু তুলে নিচ্ছি আমি। তারপরে বন্ধুরা, কুচিনো পেঁয়াজ সেটা ছিল, সেই পেঁয়াজটা কিন্তু আমাদেরকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এটা চপের যে পুর হবে সেই পুরের মধ্যে কিন্তু আমাদের এই পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো বেশি কড়া করে ভাজলে তিতো লাগতে পারে, তো ওই জন্য হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমি হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে কাঁচা থাকবে না, বাট লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, তো আমি এবারে তুলে নিচ্ছি আমি। মানে বেশি তেল দেওয়ার দরকার নেই, হালকা তেল হলেই হবে, মানে শক্ত যাতে না থাকে সেটা নজর রাখতে হবে। তো এই তোলা হয়ে গেল। তারপরে বন্ধুরা, এই যে আলুটা আমাদের ভালো করে মেখে নিতে হবে। দেখো আলু আর মোচাটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে বাজে লাগছে, কিন্তু কি বলতো, হাত দিয়ে না করলে কিন্তু মানে মোচার চপটা ভালো একদমই হবে না। তারপরে বন্ধুরা, আমাদের এই যে পেঁয়াজ ভাজা যেটা রাখা ছিল, এই পেঁয়াজ ভাজাটা এবার আমরা তোমরা দিয়ে দিচ্ছি, দেখতে পাবে।
আর আমি হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ, ঠিক আছে। আর 3টে শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম, তোমরা তোমাদের ঝাল যতটুকু লাগে ততটুকু দিও, কারণ চপ খাওয়ার পরে ঝাল লাগলে আমি তো আর দায়ী নই। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লবণ নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর জিরে আর গোলমরিচের গুঁড়ো মিক্সড করা আছে। দেখো এই কটা নিয়েছি আমরা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে ততটুকু ইচ্ছা তোমরা দিতে পারো। হলুদ মানে দিলে হয় কি বন্ধুরা, হলুদের বেশি দিলে হলুদের গন্ধ আসতে পারে, হলুদ অল্প দিলে সাদা লাগতে পারে, ঠিক আছে। আর লঙ্কা হচ্ছে যতটা ঝাল খাবে ততটুকু লঙ্কা দিতে হয়, এই হলো সিম্পল ব্যাপার। তো ভালো করে আমাদের কিন্তু মেখে নিতে হবে, যত ভালো মাখবে তত ভালো টেস্ট হবে। তো দেখো বন্ধুরা, তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং এই যে মোচার যে মাখাটা ছিল সেই মাখাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে এখানে তেলে। তো হালকা তেল, খুব বেশি তেল না, যাতে ধরে না যায়, যাতে পুড়ে না যায়, সেটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আমাদের ভালোভাবে কিন্তু বন্ধুরা নাড়তে হবে, কারণ যত তুমি নাড়বে তত ভালো হবে। আর যাতে পুড়ে না যায় সেটা কিন্তু নজর রাখতে হবে। হালকা লালচে মতো লাগবে, তখন কিন্তু আমাদের পারফেক্ট রেডি হয়ে যাবে, ঠিক আছে। তখনই তুমি বুঝতে পারবে যে মোচার ডোটা রেডি হয়ে গেছে। যেমন দেখো এখন রেডি হয়ে গেছে পুরো সম্পূর্ণ, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর কালার চলে এসছে। তারপরে বন্ধুরা দেখো অনায়াসে একদম পড়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা আমাদেরকে বেসন নিয়েছে আমরা, দেখো পাশে বাঁ দিকে দেখতে হচ্ছে খাওয়ার সোডা মানে বেকিং সোডা, ঠিক আছে। তো এই খাওয়া সোডা দিলে হচ্ছে মুচমুচে হয় আর ফোলে, এই জন্য ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে লবণ নিয়েছে পাশে, তো আগে আমি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি ওই 2 চিমটে মতো, মানে 1 চিমটে মানে একটুখানি, আর 2 চিমটে মানে একটুখানি বেশি, মানে হাফ চা চামচের কম, ঠিক আছে। তো দেখো তারপরে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটাকে আগে মিক্সড করতে হবে আমাদেরকে, মিক্সড করার পরে তারপরে আস্তে আস্তে কিন্তু জল দিতে হবে, কারণ একবারে জল দিলে এখানে ঢিলে তৈরি হয়ে যাবে, আর ঢিলে হয়ে গেলে তখন কিন্তু তোমরা ভালো করে তোমরা মানে বেসনের যে দলা পাকিয়ে গেলে না সর্বনাশ হয়ে যাবে তখন। দেখো আমি আস্তে আস্তে কিন্তু জলটা দিচ্ছি, কারণ একবারে জল দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা পাতলা হবে কতটা ঘন হবে তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো আমি আঙুলটা আমি তুলে দেখাচ্ছি, দেখো মানে খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না, মানে মিডিয়াম হবে একটা, কারণ এখানে খাওয়া সোডা দেওয়া আছে মানে বেকিং সোডা দেওয়া আছে। আর বন্ধুরা ডোগুলো দেখো আমি কেটে নিয়েছি, দেখো মানে প্রথমে একটুখানি গোল গোল করে নাড়ু করে নিয়েছি, ওগুলো সাইডে রাখলাম, কারণ আমি একবারে তো 5-6টা দেবো, তো তখন কাটবো আর বেসনে হাত দেবো তখন কিরম একটা ব্যাপার। তো দেখো এটা ভালো করে গোল করে হালকা করে থাবড়ে নিতে হবে, মানে গোল করে নিচ্ছি, নিয়ে বেসনে চোবাচ্ছি, আর এদিকে তেল গরম করতে দিয়েছি পুরো, তখন একে একে দিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। এবার চপের মতো করতে গেলে কি গোল নাড়ু করলে সেরকমভাবে করা যেতে পারে, এবার আমি হাত দিয়ে করেছি তো ওই জন্য এরকম লাগছে দেখতে। দেখো এগুলো কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। আরে বন্ধু যদি পুড়েও যায় কিন্তু তিতকুটি লাগবে না, মানে তিতো লাগবে না, এই জন্য কোনো ভয় নেই। একটু উলট পালট করে দিতে হবে, দেখো আমি একটু উলট পালট করে দিচ্ছি। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ আগামী দিনে আরও ভালো রান্নার ভিডিও আসবে। একটুখানি ভালো করে বন্ধুরা উপর থেকে চেপে দেবে, তারপরে যদি ভেতরে কাঁচা থেকে থাকে না সেটা কিন্তু মোটামুটি রান্না পুরো একদম কুকড হয়ে যাবে, ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক সব কিছু সিদ্ধ করা আছে, উপর থেকে ভাজলে একটু বেশি ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা লাল হয়ে গেছে একদম। এবার আমাদেরকে কিন্তু বন্ধুরা একটু উলট পালট করে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে, সেই জিনিসটা নজর রাখতে হবে। দেখো বন্ধুরা এই ভাজাটা মোটামুটি পুরো একদম আমাদের 90% কমপ্লিট। এবার শুধু নামিয়ে নিতে হবে। দেখো 100ই হয়ে গেছে ধরতে গেলে। এবার আমাদের ভালো করে তেলটা ঝাড়াতে হবে, কারণ তেল না ঝাড়ালে হবে না, ভেতরে অনেকটা তেল চলে যায়। এই তেলটা আমি ঝাড়াচ্ছি, দেখো। তো তেল ঝাড়িয়ে আমি রেখে দিলাম, এদিকে আবার ফের তেলটা ঝাড়িয়ে রাখছি। আর বন্ধুরা যদি আজকের আমাদের এই মোচার চপের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।